আপনারা দেখেছেন গত 2 দিন আগে সাতক্ষীরাতে একটা ঘটনা ঘটে গেছে। আলিপুর রউফ চেয়ারম্যানের নিজের প্রতিষ্ঠানে, নিজের কমপ্লেক্সে গতকাল রাতের আগের রাত আমি নিজে স্টেজে উপস্থিত। আমি সময় পেয়েছি মাত্র 32 সেকেন্ড। আমি স্টেজে উঠে বসে শুধু ডান পাশে তাকাইছি বক্তার দিকে, ইতিমধ্যে গালিগালাজ শুরু। এই স্বাধীন পরিবেশে হঠাৎ করে এই পরিস্থিতির মুখোমুখি হব, এটা আমার কল্পনাতেও ছিল না। আমি মাত্র স্টেজে উঠেছি, আপনারা ভিডিও দেখেছেন, 30 থেকে 32 সেকেন্ড সময় আমি চেয়ারে বসে শুধু ডান পাশে তাকিয়েছি। ইতিমধ্যে প্রচন্ড আকারে গালিগালাজ শুরু। উনি একটা প্রশ্ন করেছিলেন, উত্তর তিনি দিচ্ছিলেন সম্মানিত কবির বিন সামাদ ভাই। উনি উত্তর দিচ্ছেন, ওনার বাবা অনেক বড় বক্তা ছিলেন। উনি উত্তর দিচ্ছেন, পাশ থেকে আবার উনি কথা বলতেছেন। তখন উনি বলে ফেলছে, আপনি বগর বগর করলে আমি উত্তর দিব কেমন? এই যে বগর বগর শব্দটা উনি মাইন্ডে নিছে, নেয়ার পরে যাচ্ছে তাই কথা শুরু করেছে। মুহূর্তের ভিতরে, খুব কম সময়ের ভিতরে কবির বিন সামাদ ভাই অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তিনি কথা না বলে স্টেজ থেকে নেমে চলে গেছে। শ্রোতাও সাথে সাথে উঠে পিছন দিকে চলে গেছে। আমি বক্তৃতা করবই না। এই পরিস্থিতিতে আমি দেখলাম, এখন যদি আমি মাইক ধরি, আমি সময় পেয়েছি কয়েক সেকেন্ড, আমি মনে মনে 2 বার টার্গেট করেছি যে আমি মাইক ধরবো, কিন্তু এখন যদি আমি মাইক ধরি এখানে রক্তাক্ত পরিস্থিতির সৃষ্টি হবে, এটা 100% নিশ্চিত। এইগুলো আমরা 17 বছর ধরে মোকাবেলা করেছি। চেয়ারম্যান তার বক্তব্য দেওয়ার সাথে সাথে তার গ্রুপ, তার সাথে যে লোকজন ছিল 2 ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ স্টেজ ঘিরে ফেলেছে, এখানে আমাদের সিডিটিভি তরিকুল ভাই আছে, সমস্ত ক্যামেরাগুলো অফ করতেছে। আর এক ভাগ কবির বিন সামাদকে ধরার জন্য তার পিছনে তাড়া করেছে। এই পরিস্থিতিতে যদি আমি মাইক ধরে কোন রকম অন্য কিছু বলতাম, নিশ্চিত সেখানে রক্তাক্ত পরিবেশ সৃষ্টি হতো, সংগঠন বিপদে পড়তো, সাতক্ষীরার আলেম সমাজ বিপদে পড়তো। আমি বক্তৃতাই করব না। যেখানে একজন আলেমকেই এরকম ভাবে অপমান করা হলো, সেখানে আমি বক্তৃতা করি কেমনে? কর্তৃপক্ষ আমাকে খুব হাত চেপে ধরলো এবং একজন কান্নাকাটি করে দিল, হুজুর শুধু একটু দোয়া করে দেন। আমি সেখানে কোন অবস্থায় বক্তৃতা না করে 5 থেকে 7 মিনিটের ভিতরে আমি কোন রকম খুতবা না পড়ে শুধু সালাম দিই, 5 থেকে 7 মিনিটের ভিতরে আমি প্রোগ্রাম শেষ করে দিতে বাধ্য হয়েছি। ওখানে যদি আমি কোনো গরম ভূমিকা নিতাম, মারাত্মক একটি পরিবেশ সৃষ্টি হয়ে যেত, যেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। অতএব সবসময় গরমের পরিবেশ গরম দিয়ে ঠান্ডা করা যায় না। কিন্তু অত্যন্ত দুঃখজনক, বিগত 2 দিন ধরে আমারই কিছু দিনই ভাই, আমার মতো আলোচক, তারা আমাকে নিয়ে বিভিন্ন সমালোচনায় লিপ্ত। 17টি বছর এই ময়দানে কথা বলেছি, কোনোদিনও জবান পরিবর্তন করিনি। প্রকাশ্য রাজপথে মার খেয়েছি, কারাগারে গিয়েছি, জবান পরিবর্তন করেনি। আর ঘটনাটা ঘটে গেছে আমি বুঝে ওঠার আগেই 30 সেকেন্ড সময় পেয়েছি আমি হাতে। আমি সেখানে আমন্ত্রিত অতিথি, আমার বাড়ি সেখানে না। আমার কি করার আছে আপনারা বলেন? ভাইরা আমার, অতএব সে যুগে কোরআন বন্ধ করতো যারা, অন্তরে কুফরি লালন করতো তারা, আজ কোরআন বন্ধ করে যারা, উপরে মুসলমানের লেবেল লাগায় ভিতরে কুফরি লালন করে তারা। মুসলমানরা যেই দিন আল্লাহর কোরআনের ডাইরেক্ট নিষেধাজ্ঞাকে অমান্য করেছে, ইহুদি আর খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করেছে, ইহুদিদের সাথে ছেলে বিয়ে দিয়েছে, খ্রিস্টানদের সাথে মেয়ে বিয়ে দিয়েছে, আর নিজের জাতির আলেমদেরকে বিনা অপরাধে আয়না ঘর আর কারাগারের ভিতরে ঢুকায় রেখেছে, সেই দিন থেকে বিজাতির পায়ের লাথি মুসলমানদের কপালে জুটেছে। মাইকের আওয়াজ কমাই দিলেন কেন? আমার ভাইরা, 200 কোটি মুসলমান, 57টির বেশি মুসলিম রাষ্ট্র, এক টেবিলে বসে যদি একটিবার সিদ্ধান্ত নিয়ে বলতে, ইসরায়েল স্টপ দেয়ার, ইসরায়েল ওখানেই থামো, ইসরায়েল আর একটি কদম সামনে দেবে না, পাখির মতো মুসলমান হত্যা করছ আর কলা ফেলার মতো ভাষায় দিচ্ছ, ইসরায়েল থামো। আর একটি আঘাত যদি আমার মুসলিম মানবতার উপরে আসে, পৃথিবী থাকবে কি থাকবে না জানি না,
পারমাণবিক অস্ত্র আমাদের মুসলিমদের কাছেও আছে। 200 কোটি মুসলমান ময়দানে নামবো, হয় বাইতুল মাকদাসকে বিজয় করব, তা না হয় শহীদ হয়ে জান্নাতে চলে যাব। এই সিদ্ধান্ত যদি মুসলিম রাষ্ট্রপ্রধানগুলো এক টেবিলে বসে নিত, বিশ্বের মানচিত্র থেকে ইসরায়েলের নাম নিশানা মুছে দেওয়ার কথা ছিল। কিন্তু দুঃখজনক, অত্যন্ত হতাশাজনক, গোটা বিশ্বের মুসলিম মানবতার মতো এই উম্মতের এত নিষ্ঠুর ভূমিকা ইতিপূর্বে এই উম্মত আর কখনো দেখে নাই। কথা বলেন না কেন? অত্যন্ত দুঃখজনক। কোরআন বন্ধ করার জন্য মক্কার কাফেররা 2 জন বুদ্ধিজীবীকে পাঠালো মদিনার ইহুদিদের কাছে কোরআন বন্ধ করতে, কোরআন বন্ধ করার পরামর্শ নিতে। একজনের নাম তাফসিরে এসেছে নজর ইবনে হারেস, আর একজনের নাম হচ্ছে উকবা ইবনে আবি মুইত। 2 জন যে মদিনার ইহুদিদের কাছে পরামর্শ চাইলো, আমাদেরকে বাঁচা, কেন কি হয়েছে তোমাদের? আমাদের ঘরের সন্তান মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু, নিজেকে নবী দাবি করছে, আমাদের সন্তানগুলো খায় আমাদের ঘরে, ঘুমায় আমাদের ঘরে, আন্দোলন আর সংগ্রাম করে মুহাম্মদ আর তার উত্তরসূরিদের পক্ষে, অর্থাৎ আগামী দিনের নেতৃত্ব কর্তৃত্ব সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উত্তরসূরিদের হাতে চলে যাবে, অথবা আমাদেরকে বাঁচাও। সে যুগে কোরআন বন্ধ করত যারা কাফের ছিল তারা, আজ কোরআন বন্ধ করে যারা, উপরে মুসলমানের লেবেল লাগায় বিপদের কুপুরি লালন করে তারা।